আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বেশ কিছুদিন যাবৎ আড়ংয়ের মেলার বিভিন্ন ভিডিও আমার নিউজ ফিডে আসছিল, আর দেখে আমারও খুব ইচ্ছা করছিল যে মেলাটা দেখে আসি। তাই আর দেরি না করে ফ্যামিলির সবাইকে নিয়ে চলে আসলাম আড়ং প্রেজেন্স উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। এসেই দেখলাম বিশাল বড় কিউ, তাই সবাই মিলে কিউতে দাঁড়িয়ে পড়লাম। কোথায় যাচ্ছে? আমো আমো কি কি দেখবো আমরা মেলায়? ঘুরতে এসেছি, শীতের পিঠা খেতে। সাইফ কোথায় আসছি? জানি না। নিয়ে আসছো, চলে আসছো। মেলায় আসছি, বিশাল কিউতে দাঁড়ায় আছি। লাইনে দাঁড়াতে আসছে। কোথায়? ওয়ান্ডারল্যান্ড কেমন লাগতেছে লাইনে দাঁড়ায়? খুবই ভালো লাগছে। জাতীয় সঙ্গীত গাইবো আমরা। আমরা সবাই আজকে ব্ল্যাক। মেলায় এন্ট্রি করার জন্য কোনো এন্ট্রি ফি এর প্রয়োজন ছিল না। এটার সিস্টেম হচ্ছে, আপনার মোবাইলে যদি আড়ং অ্যাপস ডাউনলোড করা থাকে তাহলে সেটা দেখিয়ে আপনি ফ্রি এন্ট্রি নিতে পারবেন। এটা তাদের এক রকমের মার্কেটিং বলা যায়, তবে আইডিয়াটা কিন্তু জোস ছিল। এটা সিস্টেম ছিল, আপনার 100 টাকা পেমেন্ট করে জার কিনে দেন আপনি এখানে গ্লুর মাধ্যমে বিভিন্ন ডিজাইন করে সেই জার বাসায় নিয়ে যেতে পারবেন। রিক্সা পেইন্টিং থাকছে এখানে, তারপরে থাকছে আপসাইক্লিং ওয়ার্কশপ উইথ মোর্শেদ মিশু থাকছে, তার সাথে আপসাইক্লিং ওয়ার্কশপ থাকছে, থাকছে ফ্রি ফেয়ার পেইন্টিং, থাকছে ব্লক প্রিন্টিং ওয়ার্কশপ, থাকছে জুয়েলারি মেকিং ওয়ার্কশপ, থাকছে নকশি কাঁথা নিশ্চয়ই দেখেছেন, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নকশি কাঁথা আমাদের মাঝে রয়েছে, আরো মেরেছে আপনাদের সবার সামনে রিপ্রেজেন্ট করছে সেই চমৎকার নকশি কাঁথাটা। থাকছে ইকো ট্যুরিজম অতিথি স্টল, থাকছে জুট ক্রাফট ওয়ার্কশপ, এবং আজকে আমাদের থিম হচ্ছে সাস্টেইনেবিলিটি। আমরা সবাই জানি আমাদের সোসাইটিতে চলতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে আসলে আমাদের সবাইকে সাস্টেইনেবিলিটিটা অবলম্বন করতে হবে, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সবাই জানি আমাদের সেই থিম, এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা সামনে। এতক্ষণ আপনারা শুনতে পেলেন মেলায় কি কি ধরনের স্টল আছে এবং কোন স্টলে আপনারা কি কি ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। এই সবটা থেকে আপনারা 100 থেকে 300 টাকার ভিতরে বিভিন্ন রকমের জার কিনে সেগুলো গ্লাস পেইন্ট করতে পারবেন এবং সময় পাবেন 10 মিনিট। তারা এভাবে ড্রাই করে দিবে জারগুলো, সেগুলো আপনারা বাসায় নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে অতিথি স্টল। এখানে মূলত আপনারা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফ্রিতে স্পেন্ড করতে পারবেন, এবং স্পেন্ড করলে এখানে বিভিন্ন রকমের গিফটের ব্যবস্থা আছে। আমরা মূলত এখান থেকে 10% ডিসকাউন্টের কার্ড পেয়েছি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নকশি কাঁথা, যেটা আড়ং তৈরি করেছে, এবং এটার কাজ অনেক নিখুঁত এবং খুবই সুন্দর ছিল। এই মেলাটা এভরি উইকে থার্সডে এবং ফ্রাইডেতে পুরো ডিসেম্বর মাস জুড়ে হবে, তাই প্রত্যেক থার্সডে এবং ফ্রাইডেতে অনেক ভিড় থাকে। আমরা মূলত ফ্রাইডেতে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্টলের সামনে অনেক বড় লাইন, এবং এসব লাইনে দাঁড়িয়ে অ্যাক্টিভিটিসগুলো করতে হবে বলে আমাদের এখানে অনেক অ্যাক্টিভিটিসই করা হয়নি। এটা ছিল ব্লক প্রিন্ট ওয়ার্কশপ। এখান থেকে আপনারা টি শার্ট কিনে দেন এগুলোতে আপনাদের ইচ্ছা মতো ব্লকের বিভিন্ন রকম প্রিন্ট করে নিতে পারবেন। এই আপুটা হ্যান্ড প্রিন্ট করে নিচ্ছিল। এটা ছিল জুয়েলারি শপ। এখানে আড়ংয়ের বিভিন্ন রকম জুয়েলারি পাওয়া যাচ্ছিল। এখানে মূলত আপনি আপনার ফোন নাম্বার এন্ট্রি করে দেন এদেরকে পেমেন্ট করে এই বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের ব্রেসলেট বানিয়ে নিতে পারবেন। এখানে এক একটার প্রাইস এক এক রকম ছিল, জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। এই যেরকম ব্রেসলেট মেক করতে পারবেন, আপনাকে চয়েস করে দিতে হবে, আপনি কি দিবেন আমরা মেক করে দিব। চলে আসলাম আড়ং আর্ট শপে। এখানে হ্যান্ড ম্যাসাজ করা হচ্ছিল। আপনারা বিশাল কিউতে দাঁড়িয়ে থেকে দেন
অনেক সময় পরে আপনারা আপনাদের এভাবে হ্যান্ড ম্যাসাজগুলো করে নিতে পারবেন। এক একটা হ্যান্ড ম্যাসাজ করতে তারা 5 মিনিটসের মতো সময় নিচ্ছিল। পাশেই তাদের প্রোডাক্টের শপ ছিল। আপনাদের হ্যান্ড ম্যাসাজ করার পরে তাদের প্রোডাক্টগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এই শপ থেকে পারচেজ করতে পারবেন। একটু পরেই কনসার্ট শুরু হবে, তাই আমরা স্টেজের সাইডে চলে আসছিলাম। এখানে অনেক ক্রাউড ছিল আর বিভিন্ন রকম মিউজিক হচ্ছিল, তার সাথে আমরা খুব এনজয় করছিলাম। কপিরাইট দিয়ে দিবে, তাই আপনাদের সাথে আর মিউজিকটা শেয়ার করতে পারছি না, তবে আমরা খুব এনজয় করেছিলাম। দেন চলে আসলাম, এখানে একটা ঝালমুড়ির স্টল ছিল, সেখান থেকে ঝালমুড়ি নিয়ে নিলাম। তারপর চলে আসলাম এই পিঠা ঘরে, এখানে অনেক ধরনের পিঠা পাওয়া যাচ্ছিল। দেন এখান থেকে আমরা কাবাব আর পরোটা নিয়ে নিয়েছিলাম, এটা টেস্ট ভালো ছিল, আপনারা এটা ট্রাই করতে পারেন। দেন চলে আসলাম এখান থেকে তান্দুরি চা নেওয়ার জন্য। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা না খেলে তো হবেই না। তার পাশে দেখলাম এই মোমোর স্টল, এখানে একদম গরম গরম মোমো সার্ভ করছিল। এখান থেকে আমরা একটা মোমো নিয়ে নিয়েছিলাম, যেটা টেস্ট ভালো ছিল। তার পাশেই ছিল এই ফুচকার স্টল। এখানে মূলত মেলার দুপাশেই বসার অনেক বড় স্পেস ছিল, আপনারা খাবার নিয়ে এখানে বসে খাবারগুলো এনজয় করতে পারবেন। বিভিন্ন রকম খাবারের স্টলের পাশাপাশি এখানে কিন্তু ব্র্যান্ডের কিছু খাবারের দোকানও ছিল। এখানে বিভিন্ন রকমের কেকস আইটেম, ক্রোসন, লেমনেড, কফি এসব পাওয়া যাচ্ছিল। আর এটা ছিল ডমিনোস পিজার শপ, এখান থেকে ডমিনোসের পিজা অনেকে পারচেস করে নিচ্ছিলেন। আমার সবথেকে ভালো লেগেছে এই মনের স্কুলের শপটা। এটা মূলত মানসিক স্বাস্থ্য বিষয়ক একটা শপ। এদের এই স্কুলে কিন্তু আপনারা অনেক বিষয়, অনেক কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেক সুন্দর করে আপনারা আপনাদের প্রবলেম সলভ করতে পারবেন। আর মনের স্কুলের এখানে যারা অতিথি ছিলেন তারা তাদের মনের হ্যাপিনেসের ছোট ছোট কথাগুলো এই চিরকুটে করে তাদের এখানে লিখে রেখে যাচ্ছিলেন। এটা ছিল যত্নের দোকান। এই স্টলটাই মূলত আপনারা যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিবন্ধী বাচ্চারা আর বয়স্করা বানিয়েছেন। এদের প্রোডাক্টগুলো দেখে সত্যি খুব ভালো লাগছিল। আর এখানের আইটেমগুলো একটু এক্সপেন্সিভ ছিল, তবে এখানের যে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করবেন এই টাকাটা পুরো প্রতিবন্ধী বাচ্চারাই কিন্তু পাবে। এটা চিন্তা করে আমার খুব ভালো লেগেছিল, তাই এখান থেকে আমি মোটামুটি বেশ কিছু আইটেম নিয়েছিলাম। আপনারা গেলেও অবশ্যই এখান থেকে কিছু না কিছু আইটেম নেওয়ার ট্রাই করবেন। এই ডিয়ার ঢাকা শপটায় খুব মজার আইটেম সেল করছিল, সেটা হচ্ছে চিকেন সিঙ্গারা, কলিজা সিঙ্গারা আর হচ্ছে কাটলেট। খুবই টেস্টি ছিল আইটেমগুলো, আমরা টেস্ট করেছিলাম। তাদের এই পেন্টিংগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, পেন্টিংগুলো খুবই সুন্দর হয়েছিল, দেখে খুবই ভালো লাগছিল। এর পাশেই মূলত ফেস পেইন্ট করা হচ্ছিল, তবে এত বড় কিউ ছিল, যদিও আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে ফেস পেইন্টিং করবে, বাট এই কিউ দেখে আমি আর একদমই সাহস করিনি এই কিউতে দাঁড়ানোর। আসলে আমরা একদম ফার্স্ট আওয়ারে গিয়েছিলাম। এই মেলাটা মূলত সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত হয়। আমরা একদম 7টার আগেই চলে গিয়েছিলাম, বাট আপনারা দেখতে পেয়েছেন যে প্রথমেই মেলাতে ঢোকার সময় ভালোই কিউ ছিল। দেন সেখান থেকে আসার পরে যেহেতু ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিসের স্টলগুলোই ফ্রি ছিল, তাই এত বেশি ভিড় ছিল যে আমরা ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিসগুলোই করতে পারিনি কিউতে দাঁড়ানোর ভয়ে। আপনারা অবশ্যই ধৈর্য এবং টাইম দুটোই হাতে নিয়ে যাবেন, যেন পুরো মেলাটা খুব সুন্দর করে এনজয় করতে পারেন। আড়ং সারা বছর আমাদের দেশীয় বিভিন্ন প্রোডাক্টের খুব সুন্দর সুন্দর কালেকশনস নিয়ে হাজির হয় আমাদের সামনে, তবে আড়ংয়ের এই মেলার আইডিয়াটা সত্যি অসাধারণ ছিল। আমরা তো খুব এনজয় করেছি। বছরের শেষে আড়ং খুবই সুন্দর আয়োজন করেছে, যেহেতু পুরো ডিসেম্বর মাস জুড়ে শুধু থার্সডে এবং ফ্রাইডেতে আড়ং এই মেলার আয়োজন করেছে, তাই আপনারা নেক্সট উইকের থার্সডে এবং ফ্রাইডে পাবেন। যাদের এখনও যাওয়া হয়নি তারা মেলাটায় গিয়ে এনজয় করে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।